কোনে গেল রে? ওই বুইরা বেটা বলে দিহানে তাদের বিয়ে করতেইছে। এই বিয়ে আমার আটকাইতেই হবো, কিন্তু তুই কেমনে আটকাবি? দাদি তুমি যাই বলো সেটা কিন্তু ঠিক না। তুমি যদি এই বয়সে বিয়ে করো তাহলে মানুষ কি করবো? আমার মানুষ সমাজ তুমি সব ধোয়ানি খাই দিবা নাকি? শোন, আমি মানুষটা বুড়ো আছি, আমার মনটা করলে বুড়াও নাই। আমি কইছি বিয়া বসবো, এনে কোনো কথা চলবো না, চুপচাপ থাক। এই দাদি দেখো, আমার বিয়ার বয়স হয়েছে, আমি বিয়ে করবো। তুমি আমার বিয়ে করার বাদ দিয়া তুমি নিজে বিয়ে করবার নাকি পাগল হয়ে গেছো গা? এটা কিভাবে দেওয়া যায়? শোন দিহান, আগে আমি বিয়াটা বসে নেই, তারপর তোর দাদা হুক তোরা ধুমধাম করে বিয়া করামু। আর আমি একা কিবা করে মজা করমু। তোর দাদা থাকলে না ইচ্ছা মতো মজা করে হারমু। তোর দাদাই নাচবো, আমি নাচবো, তোর কোলে করে নিয়ে যা বিয়া করাবো। এই জাম্মা, আপনার যে এত শখ, আপনার সব দেখে বাঁচি না। হ্যাঁ, এলাকায় মুখ দেখাবেন না আপনার লেগে। শোনো বৌমা, তুমি আমার বুড়ারে পাইছো, সুখে আছো। আমি বুড়া হলে কেউ আমার মনটা বুড়া নাই। আমি নিয়ত করছি আমি বিয়া বসবো। মা, তুমি একটা বিষয় বুঝো না কে? আমার পোলা মানে তোমার নাতি জীবন বড় হয়ে গেছে, জীবন দিয়ে বিয়া করাবা। তাকে আমি এলাকার মধ্যে মুখটা পেতে পারবো না, তুমি বিয়া বসলে। মা, এই পাগলামিটা বাদ দাও, এখন এই পাগলামিগুলো করো না। দেখবা, তুই যখন ছোট আসিলি তোর বাপটা মরে গেছে গা। আমি আমার বিয়া শাদী করি নাই। অনেক ইচ্ছা আসলে তোর বিয়া করাবো, তোর পোলা বানাবো, তারপর আমি একটা বিয়া বসবো। সেই মনের আশাটা আমি পূর্ণ করবো কেতাছি। আর তোরা খুব না সবাই মিলে বাধা দিতে চাস, কামটা ঠিক করতে চাস না রে পোলা বৌমা। মা, তুমি এসব করো না, তুমি এসব তোমার এই বয়সে যায় না। আর তুমি যদি এসব করো তাহলে আমরা বিয়া করাতে পারবো না ভালো ফ্যামিলিতে, কিন্তু বুঝো। আমি সব বুঝি, তোরা যদি বেশি মাতুক করি করস, আমি বলে বাড়াইয়া যাই বিয়া বসবো। তখন করে তখন ইজ্জত থাকবো না। এখন তো তখন জানাইছি। এখন একটু থামো। গরম তাহে না কে, দেরি করতেছে কে? দূর দাদি, তুমি আসলে পাগল হয়ে গেছো গা। তোমার লেগে আমার বন্ধু বান্ধবের সামনে মুখ দেখাবো। কারো মুখ দেখার দরকার নাই, আমি নিজে একা মুখ দেখাবো। জনতা দাস মনি পালা দাদা পারবেন নি, দাদা গয় ডাকবা, নাচ গান করবা, কুস্তি করবা, তাহলে কি ভালো থাকবো। এখন আমার বিয়েটা বাইরে নিতে চাও না। আরে বড়দের বাচ্চা কোনে গেল রে? 2000 বাইরে দিছি, তাও করে আইতাছে না। মা, তুমি তো পাগল হয়ে গেছো, কি শুরু করলা? কি একটা অবস্থা দেখছি না? এটা কিন্তু একদমই ঠিক হইতেছে না। কারণ সে হইতেছে একটা বুড়ি মহিলা। এই বয়সে যদি বিয়ে করে আমাদের গ্রামের মান সম্মান কই যায় পৌঁছাবো, একবার ভাবছোস? আরে তুই তো জানোসই যে আমি দিহানের পছন্দ করি। এখন যদি ওর দাদি বুড়া বয়সে এই কামটা করে, তাহলে আমার বাবা কি দিহানের সাথে আমার বিয়ে দিব নাকি? হ্যাঁ, তা তো দিবই না। কাকা কি পাগল হইছে যে ওই রকম ফ্যামিলিতে তোরে বিয়ে দিব? যেভাবেই হোক এই বিয়ে আমার আটকাইতেই হবে, কিন্তু তুই কেমনে আটকাবি? আমি শুনছি যে ওর দাদি নাকি বিয়ে করার জন্য একদম পাগল হয়ে গেছে। আরে তুই বুড়া বেটির বুড়া বয়সে ভীমরতি ধরছে। আচ্ছা চল চল। হ্যাঁ জীবন, তুই কর এলাকার হেগো কারণে মান সমান রইলো না। ওই বুইরা বেটা বলে দিহানে তাদের বিয়ে করতেইছে। না, এই বিষয়টা তো মেনে নিতে পারতাছি না। যেভাবে হোক এই বিয়েটা আটকাইতেই হবে। হ্যাঁ তুই ঠিক কইছস, শুধু আটকাইলে কাম হবো না। ওই বুইরা বেটা আমগা এলাকায় বিয়ে করতেইছে না, ওই বুইরা বেটার হাত পাও সব ভাঙে দিমু। হবে তো, তুই ঠিক কইছস। ওই বুড়া বেড়া রে একদম সাইজ করে দেওয়া লাগবো। আমরা হইলাম জন মানুষ, আমরা আজ পর্যন্ত বিয়ে করা হলাম না। আর কোন এলাকার বুড়া হে রে ওই নাকি বিয়ে করবো না? এটা কোনোভাবে ই করণ যাবো না। হ্যাঁ ঠিক কইছস, চল। কি রে তোরা কই যাস? আর বলিস না, ওই বুইরা বেটি বলে একটা বুইরা বেড়ে রে বিয়ে করতেছে, এই কারণে ওই বিয়ে ভাগ দেখাইতেছি। হ্যাঁ কারণে আঙ্গো গ্রামের মান সম্মান যা আছে সব ভাঙে গেছে। হ্যাঁ, আর এই বিষয়টা আমার মাইন্ডে লাগছে। এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতাছি না। যেভাবেই হোক আঙ্গুরে বিয়েটা আটকানো লাগবে। আর ওই বুড়া বেড়া রে আমরা শাস্তি করে দিব। আমরা বেড়ে চাইতেছি, আর এর জন্যই তো আমরা যাইতেছি। তোরা একবার চিন্তা করে দেখ, এই মহিলা এই বয়সে যদি এইরকম বিয়ের জন্য পাগল হয়, আমাদের গ্রামের মান সম্মান কই যায় পৌঁছাবো? তাই তো ভালো হইলো, আগে দুইজন ছিলাম কিন্তু এখন আমরা 4 জন হইছি। ঠিক আছে, চল। হ্যাঁ চল চল আজকে একটা বিয়ে করতেই হবো। শেট, এখন আইতাছে না কে? আমি বধূ সেজে থাকবো, স্বামী তুমি পালকি নিয়ে এসো। তুমি আসার পরে আমি কবুল কইরা তোমার ঘরে তুলে নিব। মা, থামো, তুমি পাগল হলে নাকি?
মান সম্মান তো গেছে গেছে, এখন আমার সুদ্ধা পাগল বানিয়ে ছাড়বা তুমি। রাখেন 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 নামেন 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 বন্ধ হয়ে গেল গা। আইন, আইন। আমার টাকা দেন। আইন। এই আমার টাকা গো। আরে নিয়ে যাইতেছি শুভ কাজে। শুভ কাজে পিছন ডাক দিবেন না। শুনেন, বিয়া পরে বউ নিয়ে আপনার অটোতে যাবো না, বুঝছেন কি? আপনি এক কাজ করেন, আপনি আমাকে লগে নন, বিয়া শাদী পরে বউ নিয়ে একবারে নামায় দেওয়ার পর টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। রিজার্ভ। আইন আইন। আচ্ছা এই ঘটক সাহেব দাঁড়ান, কথা হইলো আমি বিয়া করবার গেতাছি, হ্যাঁ কেউ যদি বাধা দেয়, বাধা কিন্তু মানবো না, বউ কিন্তু নিয়ে যাবো, কারণ তোমার আমি টাকা দিচ্ছি 5,000। সাগর ঘটকের উপর কোনো লোক আছে না এই কথা কব? টাকা খায়া আমি নিজে কাম করি। শোনেন, পাতি ঠিক করছি, বেজায় সুন্দরী পাতি, একবারে চকচকা কালার, কালার গ্যারান্টি, স্বাস্থ্য না দোষ শুধু। ওরকম মেয়ে আপনি 10 গ্রামে খুঁজতে পাবেন না। এই সাগর ঘটক বুঝছেন কি, জীবনে কোনো কামে যা ফেল করে নাই। আপনি আমার এই খোটাটা দিবার পারলেন, টাকা খাইছি, আমি কাম করে দিব, আপনি অপবাদ দিলেন আমারে, মনে কষ্ট আর পাই। না, অপবাদ দেই নাই তো, এটা তো মানে লিগেল কথা যেটা ওইটাই কইছি। আচ্ছা ঠিক আছে, এক কাম করেন, দেখি আমি নাতি মানাতি আপনি হেন। পয়সা বিয়ার মতো কথা আয়। বলতে করো, আমি কিন্তু করতে পারবো না। আরে ঘটক সাহেব আমার বলাই কো। আসসালামু আলাইকুম। এই নাতি ভাই, গোবর দেন গোবর দেন, জামাই বাড়ি বসেন। এলো তো না, আপনি তো এদিকে আমার কাছে আপনি কি পাগল নাকি? হ্যাঁ, আপনি আমার দাদির কথা নাচতেছেন। আরে টাকা পাইলে আমি সব করতে রাজি আছি। শোনো, টাকা পয়সা পাইলে মানুষ সবই করে। তা তোমার কি বউ বাচ্চা আছে? বউ নাই, দুইটা বাচ্চা আছে। কি বিয়ে শাদী দিচ্ছে না, বাইতেই থাকে না, আবার সেবা যত্ন আমারই করা লাগবে। না না না, বিয়ে শাদী শেষ। তাহলে বাড়ি খালি আর তুমি থাকো, হ্যাঁ ভালো হয়েছে। আমার সঙ্গে আর কোনো কাম করা লাগবে না, খালি কটা বাচ্চাই দিয়ে দেবো। আমারে জিজ্ঞেস করলেন আমি কেমন আছি, কেমন আছো তুমি? তোমারে পাই আমি খুব খুশি হয়েছি। এই থামেন, আপনার কি লজ্জা শরম নাই? এই বয়সে আপনি আছেন আমার মায়ের বিয়ে করতে, আর তাছাড়া কি আলাপ, সি সি সি, যান এখান থেকে। এই যে শোনো, তোমার মা পাগল হয়েছে, তোমার মায়ের ডাক্তারখানা নিয়ে যাও। তুমি কি ভয় পেয়েছো? বেশি পাইও না, হ্যাঁ একটু বেকেই পাই। করে নয়ছে তুই আমার হবো জামাইরে অপমান করতে চাস, কেন কোনো বিয়াও নাই। যদি কবুল না কয় হেন থেকে গেছে রে, তোর লাড্ডি ভাঙ। এই দাদু তুমি থামোছে, মানে নেকামি বন্ধ করো। কি শুরু করছো তুমি? হ্যাঁ, তোমার কি একেবারে মান সম্মান টান সম্মান নাই নাকি? আরে আপনিও বা কেরা আইনে উড়ে জুড়ে বয়ে পড়ছেন, আপনি চিনেন না জানেন না, আপনি জান পারেন। এই গড়ক আপনি পারেন। কি কয়? বাবাজি এ রাগ করো কে? আসলে বয়স হয়ে গেলে কি হবো, তাকে মনটা বুড়ো হয় নাই, হ্যারো বউ নাই আর তোমার দাদির জামাই নাই, দুজনের হাতে এক করে দিতেছি। তাছাড়া বিয়ে শাদী এলো শুভ কাম, এটা আল্লাহর হুকুম নয়, আমার হুকুম। ওরা বুঝতেছে না, আল্লাহ লেখাতেছে এর লগে আমার বিয়াটা। আচ্ছা কবুল করেন, কমু তাড়াতাড়ি বিয়াটা করাও। এই মেয়ে থামেন, কি করেন আপনি? হ্যাঁ, শুভ কাজ মানে কি এর শুভ কাজ? আপনি আমার চোখে দেন না, আমি আপনার কতবার করে কইছি আমার একটা বিয়া করে দেন, ভালো একটা বাড়তে দিঘা, তাতে আপনি বুড়ি মুড়ি নিয়ে পড়ে রয়েছেন। বাবাজি সবকিছু ঠিক আছে, ঘটনা হলে তুমি আগে কইসাও, ঠিক আছে, কিন্তু টাকা তো দাও নাই। কিন্তু তোমার দাদির মন ভালো আছে, এই তোমার দাদি আমার 5,000 টাকা দিছে, আর ছেলে পক্ষ থেকে 5,000 টাকা দিছে, মোট 5,10,000 টাকা খাইছি, তো এই জন্য তাড়াতাড়ি কাম লাগাই দিছি। দেখছো আপা, দেখছো কি কয়? এই গড়কে দাদির কাছে টিয়া পাইছে, এই জন্য বিয়া করা দিতেছে। তুমি টিয়া দাও, টিয়া দিলে বিয়াটা ভাঙা দিব। গণেশ সাহেব, আপনি এক কাজ করেন, আমি টাকা পয়সা দিতেছি, আপনি তাদের ফেরত দিয়ে দেন। এই বিয়া হবো না, আমার মারে আমি বিয়া দিতে দিব না। গোটা সাহেব আরো 10 মেরা দিমনি। আমি চিন্তা করি না, ওলা নিয়ে আইছি, বিয়া করে বাইতে দিকে যাবো। এই শোনো, বিয়া শাদী করার পরে তুমি কেলে আঙ্গ বাইতে থাকবা, এই বাড়ির সম্পত্তি সবকিছু কেলে আমার নামে আছে, তোমার কেউ কিচ্ছু করবো না। আরে তুমি কও কি, আমরা বাড়িতে এলো সব মানে বাসর ঘরটা সাজায় থুই আইছি। বাসর ঘরটা কইরা পরে দিচ্ছি কালাম নি। না, এই বিয়া সম্ভব না। হ্যাঁ দিহা, আমরাও তো সাথে আছি। তোরা দেখি আমার বিয়ে ভেঙে দিবি, কিন্তু ভেঙে দেওয়ার লাভ নাই, আমরা দুই বুড়া বুড়ি রাজি আছি, হ্যাঁ। কিবা করে ভাঙবি জানি না। শোনো, বিয়ার আগে দুজনে একটু ফুর্তি করে নি। এই থামো, কোনো ফুর্তি মূর্তি হবো না। জীবন আর বোতল, এই যে গড়কি সব সমস্যা, ওরে আগে মায়েরা সাইজ কর। কি কয়? এই আমার বাবাকে, আমার কি দোষ? আমার কোনো দোষ নাই, আমি টাকা খাইছি, কাম করছি। আমার বাচ্চা, আমার বাচ্চা। এই যে থামে, কি এর মারা মারবি না? ওই হোমিও কারে সুটকে, ওই তোর মার। এই মার খাবা গেছি, আমার মার খাবা। ওই দিয়া, ওই গটকে বিয়ে করতেছি, গটকে মেরে শেষ দিল।
তোর দাদি গলায় বলে ফাঁসি নিব। আর ঘটনা হয়েছে আমার এই বিয়া যদি তোরা না দেস তোর কাহে বিয়া যদি তোর মায়ের ঠিক মতো না দেস তাহলে যে বলে আমি ফাঁসি নিমু। আমি মেলা বছর জামাই সাল থাকছি আর নিয়ত করছি আমি এই বুড়া বয়সে সংসার করবো শান্তিলে থাকবো। আমার মনের আশা তোরা পূর্ণ করবি না, আমি কোনো বাড়াই যাই নাই। এক্ষুনি আমি বাড়াই গেতেছি তোর অসমান যাবো গা। না দাদি থামো, দেখো এই বুড়ো বয়সে যদি তুমি একবার বিয়ে করো তাহলে মানুষজন তো তোমারে সিসি করব, তোমার মান সম্মান কি থাকবে বলো? আর তাছাড়া আমি দিহানের পছন্দ করি, এখন যদি তুমি এই বয়সে বিয়ে করো তাহলে তো আমার বাবা দিহানের কাছে আমার বিয়ে দিব না। আল্লাহ তুমি কি কও তোমার বিয়ে হবো না কে? হ্যাঁ তোমার দাদার সাথে আমার বিয়েটা হয়ে যায়নি, তারপরে দিহানের সাথে তোমার বিয়েটা দিয়ে দেবো। ওই যে গতটা টেয়া দিছি 10,000 আরো দিমু 5,000। ডাক্তার আমারে দিয়ে হ্যাঁ তোমারই দিমু তুমি যাও বোকা করছো। আব্বা যেহেতু মানতেছে না কি আর করবা, এর যদি আমি বিয়া না দেও তাহলে দেওয়া যাবো পালাই নিয়ে বিয়া করছে পরে আমাকে মান সম্মান শেষ। আচ্ছা ঠিক আছে, যেহেতু মান সম্মানের ব্যাপারে দাঁড়াইছে হোক গিয়া, মা যা রাখতে চাইতেছে সেটাই হোক। কিন্তু আমি বিশ্বাস করলাম না তোরা যে রাজি হইতাস, আমি একটা শর্তে বিশ্বাস করবো। তোরা ব্যক্তি মিলে আমার সামনে আমাকে বোঝামের হাতে আমার সামনে নাচা লাগবো আমার হাতে, তাহলে মনে করবো তোরা রাজি হইছে। আমরা রাজি। বড় না যে মিষ্টি মিষ্টির আয়োজন করি না, খালি পানের আয়োজন করছি। পানটা দাও তো বৌমা, তখন আমি দাও করে পরে খাওয়াইতেছি, সমস্যা না। বড় না যে স্বামী ধরো পান একটা খাইয়া তুমি আমার সাথে নাস্তা শুরু করো। তাহলে কি গানা নাচবি? আমি একটা গান গাই। শোন, আমার মনে খুব আউস ছিল যে আমার যেদিন বিয়ে হবে আমি এই গানটা গাবো, হিন্দি গান মুখস্থ করবো। आपका आना दिलदार का नाम है, दिल का के उचाराना प्यारा गया रे प्यारा गया छमे चलो মনের মধ্যে কোনো ভালো করে ফুটতে নাই গিয়া দেখবনি আমি বেলা সতির বিয়ালা হাতে নির্দির দিয়ানো বেলা হেলিয়া দুলিয়া না দুলিয়া দুলিয়া শোনেন দর্শক, বুড়া বয়সে বলে আমি সিঙ্গেল রইলাম না, ডবল হয়ে গেছি গা। কারণ মানুষ বুড়ো হলে কি হবো, মনটা তো বুড়ো নাই।